স্বাগত বিবিএ টিভির সংবাদে, সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান টিটু। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশকে সহযোগিতা করবে চীনা কোম্পানি। পদ্মা ইসলামী লাইফের পর্ষদ সভার তারিখ ঘোষণা। শেয়ারহোল্ডারদের তোপের মুখে চার্টার্ড লাইফের এজিএম পণ্ড। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড যমুনার পণ্য। সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবেন দুদক। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 30.87 বিলিয়ন ডলার, বাংলাদেশ ব্যাংক। দুর্নীতি, দুর্বল বিনিয়োগ, মূল্যস্ফীতি, অর্থনীতি পিছু ছাড়ছে না, ডিসিসিআই এর সেমিনারের বক্তারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। বাংলাদেশ ও চীন সেমিকন্ডাক্টর শিল্পে সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারকে সই করেছে। রোববার 24শে অগাস্ট ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন ও হুবেই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এর মধ্যে এই চুক্তি সই হয়। বিএসআইএ সভাপতি এম এ জব্বার এবং এইচএসআইএ এর সভাপতি প্রফেসর ওয়েভ লিড নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিতে সই করেন। বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশকে সহযোগিতা করবে চীনা কোম্পানি। সেমিকন্ডাক্টর শিল্পে সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও চীন। চুক্তির আওতায় জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, যৌথ গবেষণা ও উন্নয়ন, দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন, দ্বিপাক্ষিক বিনিয়োগ, ব্যবসায়িক অংশীদারিত্ব, বাণিজ্য প্রতিনিধি দল ও এক্সপো আয়োজন সহ বিভিন্ন কার্যক্রমে দুই পক্ষ একই সঙ্গে কাজ করবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 27শে অগাস্ট দুপুর 2:30 কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকায় স্টক এক্সচেঞ্জের ডিএসএ সূত্র ও তথ্য অনুযায়ী জানা গেছে। সূত্রমতে আলোচিত সভায় 30শে জুন 2025 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদনে অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের চতুর্থ প্রজন্মের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি 12তম বার্ষিক সাধারণ সভা শেয়ার হোল্ডারদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদের মুখে পণ্ড হয়েছে। আজ অনুষ্ঠিত এজিএমে বিনিয়োগকারীরা অভিযোগ করেন কোম্পানির বার্ষিক প্রতিবেদনের স্বচ্ছতার অভাব, মুনাফা বন্টনে অনিয়ম এবং আর্থিক খাতে নানা অসঙ্গতি রয়েছে। বিনিয়োগকারীরা জানান, এজিএমে কথা বলতে চাইলে তাদেরকে কথা বলতে না দিয়ে তড়িঘড়ি করে এজিএম পাশ না করেই চার্টার্ড লাইফের পরিচালকরা সটকে পড়েন। এ সময় শেয়ার হোল্ডাররা ধর বলে ধাওয়া দিলে কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল আক্তার সহ অন্যান্য পরিচালক পরিস্থিতির বেগতিক দেখে স্থান ত্যাগ করেন। শেয়ার হোল্ডাররা বলেন, চার্টার্ড লাইফ বহুদিন ধরেই শেয়ার বাজারের বিনিয়োগকারীদের স্বার্থ উপেক্ষা করছে। এই অবস্থায় তারা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হস্তক্ষেপ দাবি করেন। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 2024 সালের বার্ষিক প্রতিবেদনে একের পর একের অনিয়ম ধরা পড়েছে। বীমা আইন, শ্রম আইন ও সিকিউরিটিজ আইন ভঙ্গ করে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আবু আহমদ কবির একাধিক স্থানে নিজেকে ভারপ্রাপ্ত সিইও হিসাবে স্বাক্ষর করেছেন। অথচ বীমা আইন 2010 অনুযায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ বা পরিবর্তনের আইডিআর এর অনুমোদন আবশ্যক। অপরদিকে বার্ষিক প্রতিবেদনে মোহাম্মদ আসিফ শমশেরকে সরাসরি সিইও হিসাবে উল্লেখ করা হয়েছে, যা আইনের স্পষ্ট লঙ্ঘন। পরিচালনা পর্ষদেও অনিয়ম রয়েছে। কোম্পানির উদ্যোক্তা পরিচালক 11 জন হলেও স্বতন্ত্র পরিচালক রাখা হয়েছে মাত্র 2 জন। বিএসইসি কর্পোরেট গভর্নেন্স কোড 2018 অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানিতে অন্তত 20% স্বতন্ত্র পরিচালক থাকা বাধ্যতামূলক। এছাড়া শ্রম আইন 2006 এর ধারা 234 অনুযায়ী শ্রমিকদের জন্য মুনাফা অংশ ফান্ডে জমা দেওয়ার নিয়ম থাকলেও চার্টার্ড লাইফ প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। একই সঙ্গে প্রথম 3 প্রান্তিকে মুনাফা দেখালেও শেষ প্রান্তিকে হঠাৎ লোকসান দেখিয়ে লভ্যাংশ না দেওয়ার পথ তৈরি করা হয়েছে, যা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 এর ধারা 17 অনুযায়ী বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার শামিল। ইলেকট্রনিক্স পণ্যে যমুনা আজ এক আস্থা ও বিশ্বস্ততার নাম। কোটি গ্রাহকদের হৃদয় ছুঁয়ে যমুনা আজ দেশের সেবা ইলেকট্রনিক্স ব্র্যান্ড। বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পে নতুন এক দিগন্তের সূচনা করেছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল। বীর মুক্তিযোদ্ধা
এবং বাংলাদেশ কিংবদন্তি শিল্প উদ্যোক্তা নুরুল ইসলাম 2014 সালে ঢাকার অদূরে গাজীপুরে শফিপুরে তৈরি করেন দেশের সর্বাধুনিক প্রযুক্তির এই বিশাল কারখানা কমপ্লেক্স। আধুনিক প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ আর উদ্ভাবনী ব্যবস্থাপনার সমন্বয়ে তৈরি হচ্ছে দেশের সেরা ইলেকট্রনিক্স পণ্যগুলো। 3000-এরও অধিক কর্মী নিরলস পরিশ্রমে দেশ বিদেশে প্রকৌশলীদের তত্ত্বাবধানে দেশের 490টি উপজেলা অত্যন্ত অঞ্চলেও পৌঁছে যাচ্ছে যমুনা ইলেকট্রনিক্সের পণ্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা ব্যবহারের সুযোগ নেই। কেউ কালো টাকা ছাড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। নজরদারিতে প্রয়োজনে নির্বাচনের সময় সংস্থাটির বিশেষ দল কাজ করবে বলে জানিয়েছেন তিনি। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। দুদক চেয়ারম্যান বলেন, নির্বাচনে কালো টাকা ব্যবহারের সুযোগ নেই। আইনের ফাঁক ফোকর দিয়ে এই ধরনের অপচেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। কালো টাকা নিয়ন্ত্রণে দুদক সহ সরকারি বিভিন্ন সংস্থা মাঠে তৎপর থাকবে। তিনি বলেন, নির্বাচন হলে বিভিন্ন কারণে টাকা পয়সা খরচ করা প্রবণতা বেড়ে যায়। আমাদের দেশে ভোটার ক্রয় করাও এটা প্রবণতা আছে। টাকা পয়সা যখন ব্যবহার বেড়ে যায় এর দুটো দিক আছে, একটা হলো ডিমান্ড সাইড আর একটি হলো সাপ্লাই সাইড। সাপ্লাই সাইড আমাদের বন্ধ করতে হবে, সেক্ষেত্রে ব্যাংকের ভূমিকা আছে, আমাদেরও আছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা যায়। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 30.87 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল পদ্ধতি অনুসারে বাংলাদেশ নিট রিজার্ভ বর্তমান 25.87 বিলিয়ন মার্কিন ডলার বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। তবে এর বাইরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, তা হলো ব্যয়যোগ্য রিজার্ভ। এই তথ্য আনুষ্ঠানিক প্রকাশ করে না কেন্দ্রীয় ব্যাংক। সেখানে IMF এর SDR খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাব থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস, প্রবাসী আয় ও পণ্য রপ্তানিতে ইতিবাচক ধারা বজায় থাকা দেশের বৈদেশিক মুদ্রা বাজারে স্বস্তি ফিরেছে। এতে করে রিজার্ভের উপর যে চাপ দীর্ঘদিন ধরে রিজার্ভ করেছিল তা অনেকটাই কমে এসেছে। রাজস্ব বোর্ডকে হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে DCCI সভাপতি বলেন, এনবিআর এখন অর্থনৈতিক ক্যান্সারে পরিণত হয়েছে। সরকার পরিবর্তন হলেও দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্বল রাজস্ব আদায় বাংলাদেশের অর্থনীতিকে ভারাক্রান্ত করে রাখার পাশাপাশি বাজার ব্যবস্থাপনার অদক্ষতার কারণে মূল্যস্ফীতি চড়া রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বেসরকারি খাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বিদ্যমান অবস্থা ও ভবিষ্যতের আলোচনা শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ। তাসকিন বলেন, বৈশ্বিক শুল্ক ও বাণিজ্য প্রতিবন্ধকতা বেড়ে যাওয়ায় গত বছরের তুলনায় বেশিরভাগ দেশের অর্থনীতি আরও বেশি মন্থর হওয়ার সম্ভাবনা রয়েছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশকে সহযোগিতা করবে চীনা কোম্পানি। পদ্মা ইসলামী লাইফের পর্ষদ সভার তারিখ ঘোষণা। শেয়ারহোল্ডারদের তোপের মুখে চার্টার্ড লাইফের AGM পণ্ড। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড যমুনার পণ্য। সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবেন দুদক। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 30.87 বিলিয়ন ডলার, বাংলাদেশ ব্যাংক। দুর্নীতি, দুর্বল বিনিয়োগ, মূল্যস্ফীতি অর্থনীতি পিছু ছাড়ছে না, DCCI এর সেমিনারের বক্তারা। VBA টিভির সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/VBA TV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/VBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।